আপনি প্রচুর পরিশ্রম করেন এবং যথেষ্ট ইনকাম করেন, তারপরেও দেখেন দিনের শেষে আপনার কাছে টাকা থাকতে চায় না। আপনার প্রচুর খরচ বেড়ে যাচ্ছে, কারণে অকারণে আপনি ঋণগ্রস্ত হয়ে পড়ছেন আপনার খরচ সামলাতে। আপনি বারবার লোকের কাছে হাত পাচ্ছেন, আর সেই টাকা শোধ করার জন্য আপনি যে কথা দিচ্ছেন সেই সময়ে আপনি আপনার টাকা দিতে পারছেন না। এমন বহু মানুষের ক্ষেত্রেই হয়। কেউ টাকা নিয়ে ইচ্ছে করে টাকা দেয় না তার কাছে থাকা সত্ত্বেও, আর কেউ ইচ্ছা আছে যে টাকাটা ধার নিয়েছি, আমাকে ঠিক সময় দিতে হবে, তাহলে আমি আবার পরে সমস্যায় পড়লে আবার টাকাটা পাবো, সাহায্য পাবো আমার পরিচিতের কাছে। কিন্তু আপনি যতই চেষ্টা করুন না কেন, দেখবেন যে আপনার ছোট বড় নানা রকম সমস্যাগুলো মাঝে মাঝেই এসে পড়ে, আর আপনি তার জন্য বারবার ছুটে যান আপনার কোনো পরিচিত জনের কাছে, কোনো আত্মীয় স্বজনের কাছে ধার চেয়ে। কখনো পান বা কখনো প্রয়োজন মতো পান না। কি করবেন? আবার আপনি যে পরিমাণ পরিশ্রম করেন, দেখবেন সেই টাকাটাও আপনি সবসময় পান না। আপনার থেকে অনেকে কম পরিশ্রম করে অনেক বেশি ইনকাম করছেন। আপনি আপনার সারাদিনের পরিশ্রম শেষে যখন বাড়িতে ফেরেন, তখন দেখেন যে আপনার ঝুলিতে অর্থ খুবই কম। আপনার সংসারের চাহিদা আপনি সম্পূর্ণভাবে মেটাতে পারছেন না। আপনার ছেলেটার মায়না দিতে পারছেন না, টিচারের স্কুলের বই খাতা যেগুলো কিনে দিতে হয়, হয়তো সবসময় আপনি দিয়ে উঠতে পারছেন না। বাড়িতে কেউ অসুস্থ, তার চিকিৎসার যথেষ্ট ব্যবস্থা সবসময় করে উঠতে পারছেন না। দিনের পর দিন জিনিসপত্রের দাম বাড়ছেই। তখন দিশাহারা হয়ে পড়েন আপনি। এটাই স্বাভাবিক। আজকে আমি চেষ্টা করব এমন এক উপায় দিতে, যে উপায় করলে অবশ্যই অনেকটাই আপনি রিলিফ পেতে পারেন। আমার যে ভিডিওগুলো দেওয়া হয় আপনাদের জন্য, সেগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে আপনাদের জন্য দৈনন্দিন জীবনে ভালো থাকার জন্য দেওয়া হয়, যার থেকে আপনারা বহুলাংশেই উপকৃত হন। অনেকে ধন্যবাদ জানান, কৃতজ্ঞতা জানান আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে। তারপরেও আমার কর্তব্য, আমার দায়িত্ব থেকেই যায় আপনাদের ভালো রাখার, যতটুকু রাখতে পারি। তাই বলবো, আমার চ্যানেলে, এটা আপনাদেরই চ্যানেল, আপনারা আপনাদের সমস্যা অনুযায়ী প্রচুর ভিডিও এখান থেকে পাবেন। সেই ভিডিওগুলো দেখার জন্য প্লে লিস্টে চলে যান। প্লে লিস্টে গিয়ে যে ফোল্ডারগুলো দেখবেন আমার চ্যানেলে, সেখান থেকে আপনাদের পছন্দ মতো সমস্যার উপর সমাধানের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখতে পারেন। যে উপায় বা উপাচার আপনার পছন্দ হবে সেটা করতে পারেন। ধৈর্য ধরে করবেন, বিশ্বাস রেখে করবেন। যাদের ইচ্ছা শরীরকে, মনকে ভালো রাখার, আগের থেকে অনেক বেশি সুস্থ জীবনযাপন করার, অন্যদেরকে ভালো রাখার, নিজেও ভালো থাকার, তার জন্য উসুই বা ট্র্যাডিশনাল রেকি অথবা হরিফা 3 রেকি শিখতে পারেন। অনলাইন ভিডিও কলিং ক্লাস বা অফলাইনেও মাত্র 2 দিন করে এক একটা কোর্সের ভিডিও কলিং ক্লাস হয় বা অফলাইন ক্লাস হয় আমার কাছে। এবং সারা বছরের যে প্র্যাকটিস বলুন, হেল্প বলুন, কোনো পরামর্শ, সব কিন্তু আমি দিয়ে থাকি সারা বছরই। একইভাবে পেয়ে থাকেন আমার সঙ্গে কন্ট্যাক্ট থাকার মাধ্যমে। তো প্রথমেই বলবো যে আপনাদের
মাইন্ড বা মনকে পজিটিভ রাখতে হবে। যে কোনো উপায় আপনি অবলম্বন করুন না কেন, যে কোনো রিচুয়াল করুন, কোনো অ্যাঞ্জেল নাম্বার বা সুইচ ওয়ার্ড অ্যাপ্লাই করুন, যাই করুন না কেন, মনের শক্তি বড় শক্তি। মনকে যত বেশি শক্তিশালী করতে পারবেন তত বেশি দ্রুত আপনি নিজের লাইফে নিজে পরিবর্তন আনতে সক্ষম হবেন। আমি রেইকি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্ত, ICRT সার্টিফাইড অ্যান্ড অ্যাফিলিয়েটেড মেম্বার, USA। আমি কি কি ক্লাস করাই, কি কি শেখাই, নিচে স্ক্রলিং যাচ্ছে, দেখতে পারেন। আর যারা কোনো রকমভাবে কোনো পরামর্শ চাইবেন, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। হ্যাঁ, যা বলছিলাম, আপনার কাজকর্ম হয়তো বন্ধ হয়ে যাচ্ছে, এরকম পরিস্থিতিও হতে পারে। আপনার পারিবারিক সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে কারো না কারোর সঙ্গে। আপনার আর্থিক পরিস্থিতি খুবই দুর্বল হয়ে পড়ে রয়েছে। দিনের পর দিন আপনি ক্রমশ ভেঙে পড়ছেন। যাতে ভেঙে আর না পড়েন, যাতে আজকে থেকেই উঠে দাঁড়াতে পারেন, আজকে সেই উপায় বলবো। অবশ্যই শেষে আমি বিশেষ একটি পদ্ধতি তো বলে দেবই, তার আগে একটা টোটকা বলবো, করে দেখতে পারেন। লবঙ্গ কিছুটা রাখুন, ফুল শুদ্ধ লবঙ্গ, আর কালো মরিচ বা গোলমরিচ যেটাকে বলে রাখুন কিছুটা, সঙ্গে রাখুন জোয়ান আর জব। জব পাবেন যে কোনো দশকর্ম ভাণ্ডারে পেয়ে যাবেন। আর নেবেন ভালো তেজপাতা, কালো তিলও নেবেন। কালো তিল আগে বলেছি কিনা দেখে নিন। কালো তিল নেবেন, প্রত্যেকটাই সমমাত্রায় নিতে হবে। প্রত্যেকটা ধরুন আপনি হাফ চামচ করে নিতে পারেন, 1 চামচ করে নিতে পারেন, অথবা 2 চামচ করে নিতে পারেন। আর তেজপাতা মিনিমাম 3 পিস নিয়ে নিন, কমপক্ষে, বেশিও নিতে পারেন। এবার এই যে আমি উপকরণগুলো বললাম, এগুলোকে একসঙ্গে পুরো পাউডার করে নিন, মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে একদম পাউডার করে নিন। আর তার সঙ্গে 1 চামচ গুড় মিশিয়ে দিন। সেই সঙ্গে 1 থেকে 2 চামচ খাঁটি সর্ষের তেল দেবেন। খাঁটি সর্ষের তেল রান্নাঘর থেকেও দিতে পারেন। এবার কি করবেন, এইগুলোকে সব একসঙ্গে মাখিয়ে নিচ্ছেন। তেজপাতাটাকে আলাদা করে রাখুন। পাউডার করতে যদি পারেন খুব ভালো হয়, নাহলে টুকরো টুকরো করে কেটে নিন। কি দিয়ে কাটবেন, ওই কাঁচি দিয়ে টুকরো টুকরো করে কেটে নিন, নিয়ে তারপর পেস্ট তৈরি করুন, ওর সঙ্গে মিশিয়ে যাবে। এবার একটা মাটির সরা নিন, অথবা মাটির প্রদীপ নিন, অথবা পিতলের বা তামার কোনো ছোট পাত্র নিন। আর ওই যে তেল দিয়ে মিশালেন যে পুরো উপকরণগুলো, সেইগুলোকে ছোট ছোট গুলির মতো তৈরি করুন। খুব বড় লাগবে না, ছোট ছোট গুলির মতো তৈরি করুন, একবারে তৈরি করে রেখে দিন। এবার কি করবেন, প্রতিদিন সূর্যাস্তের পর অর্থাৎ সন্ধ্যেবেলায় ধূপ জ্বালান। এখানে ধূপ জ্বালাতে হবে না। আপনার বাস্তুতে সম্পূর্ণভাবে একটা পজিটিভ এনার্জিতে ভরপুর হয়ে যাবে। যত নেগেটিভ এনার্জি আছে, সেই নেগেটিভ এনার্জিকে দূর করার জন্য এই যে গুলি তৈরি করেছেন, এগুলো খুব কাজে লাগবে, খুব কাজে লাগবে। 3টে করে গুলি নিয়ে নিন রোজ সন্ধ্যাবেলায়, অর্থাৎ সূর্য ডোবার পর। ওই পাত্রের মধ্যে কিছুটা কর্পূর দিয়ে দিন, তাতে আগুন জ্বালিয়ে দিন। আগুন দিয়ে তার মধ্যে দেখুন, যারা তেজপাতা গুঁড়ো করতে পারছেন খুব ভালো, যদি না পারেন গোটা 3টে তেজপাতা ওই আগুনের মধ্যে দিয়ে জ্বালিয়ে দিন। এবং আরও কর্পূর দরকার একটু বেশি দেবেন। কর্পূর দিয়ে ওই 3টে যে গুলি, প্রতিদিন 3টে করে গুলি ওই আগুনের মধ্যে দিয়ে দিন, একই রকমভাবে দিয়ে জ্বালিয়ে তার যে ধোঁয়া পুরো আপনার ঘরে বাইরে
প্রতিদিন ধূপ ধুনোর মতো করে দেখিয়ে আসুন। কতদিন করবেন? আপনি যখন আপনার সমস্যাগুলো দেখবেন এরকম হচ্ছে, চেষ্টা করবেন কমপক্ষে 3টে সপ্তাহ করার। 3টে সপ্তাহ করার, যখনই হবে এরকম সমস্যা করবেন, দেখবেন যে আপনার বাস্তুতে অনেক যে বাধা ছিল, সমস্যা ছিল, কঠিন কঠিন সমস্যাগুলো, অর্থনৈতিক যে বাধা বিঘ্নগুলো চলছিল, দেখবেন সেগুলো ধীরে ধীরে কেটে যাচ্ছে এবং আপনি কাজের সুযোগগুলো পাচ্ছেন আর মন অনেক বেশি শান্ত হয়ে যাচ্ছে। এটা একটা টোটকা, এটা বিশেষ একটা টোটকা। এরকম টোটকা এর আগেও আমি বলেছি। এর সঙ্গে কিন্তু রেইকির কোনো সম্পর্ক নেই। এটা তো করবেনই। আর প্রতিদিন ওম মন্ত্র চ্যান্টিং করুন, অর্থাৎ জপ করুন। দিনে একবেলা বা দুবেলা, কমপক্ষে 10টা মিনিট চেষ্টা করুন প্রত্যেক দিন। তার বেশিও করতে পারেন। একদম আপনি জ্ঞান মুদ্রায় বসে, আসনে বসে, আপনার যেভাবে সুবিধা সোজা সিদ্ধায় রেখে ওম ধ্বনি উচ্চারণ করুন। প্রয়োজনে ইউটিউব থেকে কোনো ওম মেডিটেশনের ভিডিও বা অডিও যে কোনো যেটা চালাতে পারবেন চালিয়ে নিন, শুনতে থাকুন এবং সেটার সঙ্গে সঙ্গে আপনি নিজেও জপ করতে শুরু করুন। প্রতিদিন করুন, দেখবেন আপনার বহু সমস্যা এই স্পিরিচুয়াল রিচুয়ালের সঙ্গে সঙ্গে, উপায়ের সঙ্গে সঙ্গে, পালন করার সঙ্গে সঙ্গে আপনার বাধাগুলো কেটে যাবে। পূর্বে যেগুলো বলেছি, যে যে সমস্যাগুলো আপনার লাইফে আসছে, সেই সমস্যাগুলো কাটতে শুরু করবে এবং আপনি আপনার এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে যখন শুরু করবেন, তখন দেখবেন নতুন নতুন বিভিন্ন রকম কাজের সুযোগ হোক, কোনো ভালো সংবাদ হোক, কোনো না কোনো দিক দিয়ে আপনি দেখবেন যে ভালো আছেন বা বাড়ির অন্যরাও বেশ ভালো আছে, অনেক বেশি শান্তি ফিল করছেন, শান্তির বাতাবরণ তৈরি হচ্ছে। তবে এই প্রক্রিয়া যখন করবেন, অবশ্যই বিশ্বাস, আপনার বিশ্বাস কতটা আছে কোনো রিচুয়ালের প্রতি, আপনার যিনি ইষ্ট দেবতা আছেন তাকে ধন্যবাদ জানাবেন সব সময়। আপনার সঙ্গে যারা কানেক্টেড, যারা আপনার লাইফে কোনো না কোনো কারণবশত যোগসূত্রে বন্ধনে আবদ্ধ, তাদের প্রত্যেককে সদা সর্বদা ধন্যবাদ জানাবেন, কৃতজ্ঞতা তাদের প্রতি বজায় রাখবেন, অযথা কাউকে মনে কষ্ট দেবেন না। যখন বুঝবেন যে আপনার মাথা গরম আছে বা মন খারাপ আছে, তখন একটু মৌনও থাকবেন, সাইলেন্ট থাকার চেষ্টা করবেন। দেখবেন অনেক সমস্যা থেকে আপনি এমনিতেই বেরিয়ে আসতে পারবেন। মন যখন শান্ত থাকে, তখন অনেক কিছু চিন্তা ভাবনা খুব সহজেই আমাদের ভেতর থেকে আসে, যা কিনা আমাদের লাইফে গঠনমূলক চিন্তা ভাবনা। চট করে ভুল হয় না তখন আমাদের লাইফে, আমরা ভুল করতে করতেও করি না। তাই এটুকু মনে রাখবেন। আর এই যে বললাম ওম মন্ত্র চ্যান্টিং করুন, এতেও আপনি লাইফে বহু বহু এগিয়ে যেতে পারবেন, বহুদূর পর্যন্ত। অনেক সমস্যা কেটে যাবে। যারা স্পিরিচুয়ালিটিতে বিশ্বাস করেন, আধ্যাত্মিকতায় বিশ্বাস করেন, তারা করে দেখুন। নিজের প্রতি বিশ্বাস রাখুন, মনকে শান্ত রাখুন এবং পরিবেশকে যতটা পারবেন, নিজের বাড়ি, নিজের বাস্তু, নিজের ঘরদোরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, মনও তত দেখবেন যে ভালো থাকতে শুরু করবে। আর তখন কাজের গতিও বাড়বে, কাজে বেশি সময় দিতে পারবেন, দেখবেন আলস্যও কেটে যেতে শুরু করবে। তো বন্ধুরা, সবাই খুব ভালো থাকুন। যারা একদম নতুন চ্যানেলে, তাদের সাবস্ক্রাইব করতে বলবো, অনুরোধ করব, এবং লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। সবাই ভালো থাকুন। আর আপনাদের যে কোনো মতামত অবশ্যই সাদরে গ্রহণীয় আর চলিত হবে। ধন্যবাদ।